দর্শক, নির্বাচন এলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সেই চ্যালেঞ্জে কাজটি করে কিন্তু প্রশাসন। দর্শক, এই মুহূর্তে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলবো, কি ভাবছেন তারা, কতটা প্রস্তুতি আছে তাদের। যুক্ত হচ্ছেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতে যে কথা বলছিলাম, আসলে নির্বাচন এলে কিন্তু অন্যান্য সময়ের থেকে এই নির্বাচনকালীন সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটা দ্বিগুণ হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে, সার্বিক দিক মিলিয়ে আপনারা আসলে কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। যেহেতু সামনে আমাদের সামনে আমরা যখন তফসিল ঘোষণা হয় তখন থেকে আমরা আসলে এই ব্যাপারটাকে মাথায় রেখে কাজ করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শরীয়তপুরে আমার দৃষ্টিতে এবং সবাই বলবে যে আসলে অনেক ভালো। নিশ্চয়ই। আপনাদের বোধহয় আজকেও জেলা আইন শৃঙ্খলা একটা কমিটি একটা বৈঠক ছিল, সেখান থেকে আমাদের এক প্রার্থী বললো যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তাদের এখন একটা জায়গায় শঙ্কা রয়ে গেছে। আসলে এই জায়গাটা আপনারা দূর করতে কি করছেন, আপনাদের পদক্ষেপগুলোকে? কারণ লেভেল প্লেইং ফিল্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনকে সামনে রেখে। আসলে আপনারা জানেন যে এখানে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন ওনাদের কাছ থেকে আমরা সেরকম কোনো অভিযোগ আসলে পাইনি এখনো যে কারো কোনো সমস্যা হচ্ছে। আর রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচনকে যতটুকু সুষ্ঠু এবং সুন্দর করা যায় আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের নির্বাচন কমিশন থেকে টাইম টু টাইম যখন যেভাবে নির্দেশনা আসছে আমরা সুচারুরূপে সেটা পালন করার চেষ্টা করছি। নিশ্চয়ই। আমরাও চাই আসলে নির্বাচনকালীন সময়টা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করুক। সবকিছু মিলিয়ে আপনার জেলায় যতগুলো উপজেলা আছে, সব উপজেলা মিলিয়ে যারা সেখানে উপজেলা প্রশাসনের দায়িত্বে আছে বা থানার দায়িত্বে আছে, সবার প্রতি আসলে আপনাদের নির্দেশনাটা কেমন, কিভাবে আপনাদের দায়িত্ব পালনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন? আমাদের তফসিল ঘোষণার পরে আমরা আচরণবিধির ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। আমাদের ৬টি উপজেলায় ১৪ জনকে আমরা নিয়োগ করেছি। তারা নিয়মিতভাবে যেন আচরণবিধির লঙ্ঘন না হয় তারা সে ব্যাপারটি খেয়াল রাখছে এবং সেটি ছাড়াও আদার্স যে জিনিসগুলো আছে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি এবং আমরা জেলা কোর কমিটি মিটিংও করেছি যেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং একটা উৎসব মুখর পরিবেশে পার্টিসিপেটরি একটা ইলেকশন হয়, সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি যেন কোনো প্রকার সমস্যা বাধা বিঘ্ন না থাকে এবং মোটামুটি সবাই জানে এবং গণভোটের যে প্রচারণা সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের স্থানীয় সরকার থেকেও মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসছে যে আমাদের পৌরসভাগুলো সেখানে তারাও ভূমিকা রাখছে। আপনি বলতে পারেন যে এক্ষেত্রে সবাই মোটামুটি এখন ইলেকশনমুখী চিন্তা ভাবনাই করছে এবং আমাদের এক্ষেত্রে কোনো ঘাটতি নেই সকলে মিলে। আর আমাদের প্রার্থীদের তরফ থেকে আমি বলবো যে আমাদের সেরকম প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন, ওনাদের থেকেও কোনো কোনো ব্যত্যয় আমরা সোফার শুনিনি। অর্থাৎ মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকেও আপনারা যথেষ্ট পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। আরেকটি বিষয় যেটা আপনাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে গণভোট ইস্যু, যেটা আপনি বলেন একটু আগে। সেটা কিন্তু এবার কিন্তু নির্বাচন নতুন টার্ম, এটার জন্য প্রচারণা আপনারা চালিয়ে যাচ্ছেন। সেটা আসলে কিভাবে গ্রহণ করছে, কোনো ফিডব্যাক পাচ্ছেন কি? কেমন মনে হচ্ছে আপনার কাছে? মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাচ্ছে সচেতনতার মাধ্যমে? না, আমরা যতটুকু জানছি এবং মানুষকে জানানোর কাজটুকু আমরা করছি। এখন এটা কাজের মধ্যেই আছে। সবাই আমাদের কাছে মনে হয় যে শরীয়তপুরে মোটামুটি সবাই জানে জিনিসটা যে এবার একটা নতুন জিনিসের মধ্যে আমরা ঢুকছি। আমাদের যে নরমাল যে প্রার্থী নির্বাচনের যে ভোট হবে তার পাশাপাশি একটা গণভোটও হবে। জানে এবং জানানোর কাজটি আমাদের চলমান, আমরা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই। আমরাও চাই একটি শান্তিপূর্ণ, একটি সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, লেভেল প্লেইং ফিল্ডও নিশ্চিত হোক। অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক পার্লামেন্টে এসে আপনার পরিকল্পনা তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ।